এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর আবার আঁকার ইচ্ছে হলো, তাই এই ছোট্ট ক্যানভাসটা বেছে নিলাম। Honestly, this has been the longest art block I have ever faced, so I just wanted to start small. প্রথমে ক্যানভাসের পেছন সাইডে একটু পানি স্প্রে করে নিলাম, যাতে ক্যানভাস ফেব্রিকটা টাইট থাকে। এরপর ক্যানভাসের সামনের দিকটাতে আমি একটু জেসো অ্যাপ্লাই করে নিব, বিকজ এটা ক্যানভাসের সারফেসটাকে স্মুথ করতে সাহায্য করে এবং কালারগুলোকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। আমার আঁকার জিনিসপত্রের মধ্যে হঠাৎ এই ছোট্ট ইজেলটা খুঁজে পেলাম। খুব কিউট না? জেসোটা শুকিয়ে গেলে আমি হোয়াইট অ্যান্ড সফট পিঙ্ক দিয়ে একটি ট্রানজিশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। এবার আমি ক্যানভাসের এজে একটু লাইল্যাক কালার মিক্স করব। লাইল্যাক কালারকে সফট পিঙ্কটার সাথে আমি একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই দুটো কালার ব্লেন্ড করার সময় এত কাম একটা ভাইব দিচ্ছিল, যেন একটা কোয়াইট ইভিনিং ফিলিং। ব্যাকগ্রাউন্ডের কালারগুলো ব্লেন্ড করার পর আমি ডেইজি ফুলটা এঁকে নিচ্ছিলাম। আর ডেইজি ফুলের পাপড়িগুলো আঁকার জন্য আমি প্যালেট নাইফ এবং তুলি দুটো ইউজ করেছি। বাইরে তখন সূর্য অস্ত যাচ্ছিল। The room was glowing with that soft sunset light. I have added a small clip of that moment here, so you can feel it too. কিছুক্ষণ সানসেট এনজয় করার পর I got back to my painting. ওই মোমেন্টটাতে সবকিছু এত পিসফুল লাগছিল। পেইন্টিং করতে করতে হঠাৎ মনে হলো, it's not just about the art. It's about getting back that little spark I lost for a while. ভাবতে ভাবতে আমার পেইন্টিংটাও প্রায় শেষের পথে। এই পর্যায়ে আমি কিছু ডিটেলস অ্যাড করে নিচ্ছিলাম, যাতে ছবিটা দেখতে আরো প্রাণবন্ত লাগে। এই তো দেখতে দেখতে আমার এই ছোট্ট পেইন্টিংটাও করা শেষ। এবার আমি এটাকে এই ছোট্ট ইজেলটাতে রাখবো। দেখে মনে হচ্ছিল ছোট্ট একটা ক্যানভাস, বাট ইট মিনস আ লট টু মি। এই ছোট্ট পেইন্টিংটা থেকে যে রিয়েলাইজেশনটা পেলাম আজ, তা হলো sometimes starting again doesn't need to be big or perfect, just simple, honest, just like this. আর আজকের মতো বিদায় সবাইকে। আল্লাহ হাফেজ।